আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৪শে পৌষ, ১৮ই রজব, ৮ই জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এবং নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান অতিথি। রাজশাহীর বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রশাসনকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ মনিটরিং টিম একাধিকবার কেন্দ্র পরিদর্শন করবে। বিভাগের প্রতিটি জেলায় পরিদর্শন করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে বগুড়ায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুজব ও অপপ্রচার মোকাবেলা এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের ৪টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ১১,১২৪ জন ভোটার। এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকুরিরত, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং কারাগারের বন্দী হিসেবে রয়েছেন ৮,২৪৬ জন এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন ২,৮৭৮ জন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নিবন্ধিত ভোটারবৃন্দের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার প্রেরণ করবে নির্বাচন কমিশন। প্রেরিত নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানা সম্বলিত খামে মুখ বন্ধ করে ভোটারবৃন্দ ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের সময় শেষ হলে বিকেল ৪:৩০টায় রিটার্নিং অফিসারের দপ্তরে এসব ব্যালটের ভোট গণনা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল এই পরিদর্শনে সমতল থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থানস্থল, দায়িত্ব পালনের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার। এ সময় তিনি নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। চলতি মৌসুমে বগুড়ায় আলুর ফলন ভালো হওয়ার সম্ভাবনায় স্বস্তিতে রয়েছেন জেলার চাষিরা। তবে সাম্প্রতিক ঘন কুয়াশা আর তীব্র শীতে আলুর প্রচলিত লেট ব্লাইট বা মরক রোগে শঙ্কায় রয়েছেন তারা। ফলে ক্ষতি থেকে বাঁচতে কৃষি অফিসের পরামর্শে নিয়মিত পরিচর্যার পাশাপাশি ওষুধ স্প্রে করছেন কৃষকরা। ১-১.৫ মাস আগে লাগানো আলু বীজ থেকে এখন ক্ষেত ছেয়ে গেছে সবুজ পাতায়। কনকনে শীতেও এতদিন আলু ক্ষেত ছিল রোগবালাই মুক্ত। সাম্প্রতিক ঘন কুয়াশায় কিছু আলু ক্ষেত লেট ব্লাইট বা মরক রোগে আক্রান্ত হয়েছে।
চলতি বছর ৫৫,৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে প্রতি বছরই এই রোগ দেখা দেয়। এটি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। কৃষি বিভাগের দেয়া পরামর্শে নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করলে কুয়াশা থেকে আলু ক্ষেত রক্ষা করা সম্ভব হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২